আরও একবার গাঙ্গুলি পরিবারের নাক উঁচু রাখতে এবং দেবলীনার নাকে খত দিতে এবার আবারও কুসুম হস্তক্ষেপ করলো কম্পিটিশনে ছদ্মবেশ ধারণ করে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা এক পর্যায়ে মীনাক্ষী হাজারো বারণ অমান্য করেও কুসুম যখন কিনা বুদ্ধি খাটিয়ে নিজে চেহারাটাকে আড়াল করে সেই প্রযুক্তি এর ব্যবহারে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যখন কিনা সেই এই কম্পিটিশনের মধ্যে ঢুকে পড়ে শেষ মুহূর্তে এসে, এবং যখন কিনা উপস্থাপিকাকে অনুরোধ করতে থাকে এবং বলতে থাকে যে আমাকে শেষ একটা সুযোগ নেবে, আপনার কাছে আন্তরিক অনুরোধ করছি, দেখুন আমার আসতে একটু সময় লেগে গিয়েছে, কিন্তু তাই বলে আপনি এরকম করে আমাকে হতাশ করে আমাকে এখান থেকে বার করে দিবেন না। আমিও তো একটা কন্টেস্টেন্ট এবং সেই হিসেবে আমারও তো অধিকার আছে নিজেকে আপনাদের সমস্ত লোকেদের সামনে তুলে ধরা, এবং এখানে তো যে আই টেস্টটা হচ্ছে সেটাকে একবার অন্তত আমাকে পার্টিসিপেট করতে দিন। ঠিক সেই সময় আয়ুষ একের পর এক যখন কিনা ধোকা খাওয়ার পর হতাশ হয়ে পড়ে, ঠিক সেই সময় আয়ুষ কুসুমের আওয়াজ শোনা মাত্র যখন কিনা উপস্থাপিকাকে আয়ুষ বলতে থাকে যে আমি আপনার কাছে অনুরোধ করছি যে ওকে শেষবারের মতন একটা সুযোগ দিন এবং ওর আই টেস্টটা হতে দিন। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এটা কী করে সম্ভব আয়ুষ, বলো তো আমাদের তো কম্পিটিশনের কিছু যে রুলস আছে। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে কেন, এটা তো চিটিং হলো তাই না, তোমরা একবার এই সময়ের মধ্যে তোমরা আই টেস্ট করে তোমরা কোনো মতে সফল হবে, কিন্তু তাই বলে তোমরা পরবর্তীতে লাস্ট কন্টেস্টেন্ট অবধি তোমরা অপেক্ষা করবে এবং টাইম পেরিয়ে যাওয়ার পরও তোমরা যদি এই সমস্ত কিছু করো তাহলে তো চিটিং হলো তাই না। অন্যদিকে যখন কি আয়ুষ বলতে থাকে চিটিং তো তখন হবে যদি আমরা সত্যিকার অর্থে সেই অবধি সেই চোখের দুটো আমরা ম্যাচ না পাই। ঠিক সেই সময়ই এক পর্যায়ে আবারও যখন কিনা টেস্ট করা হয় প্রযুক্তি সহযোগিতায় কুসুমের চোখের সঙ্গে সেই দুটো চোখে, ঠিক তার পর মুহূর্তে হঠাৎ করে সেটা মিলে যাওয়া মাত্র যখন কিনা আয়ুষ হাসতে থাকে এবং আয়ুষ চিৎকার করে ওঠে এবং ঈশানকে জাপটে ধরে এবং বলতে থাকে যে ঈশান আমরা পেরেছি, আমরা ফাইনালি আমরা সেই মানুষটাকে খুঁজে পেয়েছি যে কিনা আমাদের আসলে ব্যবহার করা হয়েছে আমাদের কোম্পানিতে তার দুটো চোখকে অ্যাজ আ লোগো হিসেবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে হাই ঈশ্বর তুমি আমাদের বাঁচিয়েছো, ভাগ্যে সেই সন্ধি এই সুযোগটা আমরা কোনো মতে হাতছাড়া করিনি, তাহলে হয়তো বা আজও এই মেয়েটা আমাদের হাতছাড়া হয়ে যেত। ঠিক সেই সময় মীনাক্ষী হঠাৎ করে চমকে ওঠে এবং মীনাক্ষী বলতে থাকে যে এটা কী করে সম্ভব, যেখানে কিনা আমি কুসুমকে হাজারবার বারণ করে এসেছিলাম এবং বলেছিলাম যে ও যদি কোনো মতে আমাকে টপকে ও যদি কম্পিটিশনে নাম লেখায় বা ও যদি কোনো মতে এখানে উপস্থিত হয় তাহলে ওর কপালে অশেষ দুঃখ। সেই জায়গায় এই মেয়ে আবারও আমার কথা না শুনে ও নিজের দেবী মেয়ে মাথা উঁচু রাখার জন্য দেবলীনাকে হারানোর জন্য আবারও এই বাড়িতে থেকে আবারও ও এখানে ছুটে এসেছে। আজকে ওরা রেহাই নেই। এবার দেখো কুসুম সরকার তোমার মিথ্যা স্যার কী করে দিদির সামনে আমি ফাঁস করি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না।